কার ভাই নাই, কার আব্বাই নাই, ওরে মা, ওরে মা। আজকে খালি কত দাড়ি বেগা বাজালেরা বাইরে হারাইছে, আজকে বাইরে ডাক দিতে পারে না। কত বছর মায়ের চেহারাটাও দেখেন, আব্বার চেহারাটাও দেখেন। আরে আল্লাহ, এতিমেরা আল্লাহ, বাবা নাই, আমার মা নাই, আমার হাতের সাথে হাত মিলাইলো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও এতিমেরা চোখের পানি চাইরা দাও। আর আল্লাহর কাছে বললো, আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। একজনের সাথে একজনের একটু গোলাগুলি কইরা দোয়ালান আর বলেন, ভাই আমার মায়ের সামনে দোয়া করবেন। একজনের সাথে একজনের লজ্জা একটু দোয়ালাও, গোলাগুলি করো, বুকটা মিলাও, একটু দোয়ালাও, দোয়ালাও, বসে যাও। ওহুদের ময়দানে আমার নবীর কাফেরেরা যখন নাকি তীরগুলো মারে, আমার নবীর হেলমেটের ভিতরে আঘাত লাইগা হেলমেটের কয়রা ঢুইকা নবীর আমার মাথায় ঢুকে যায়। ওই হেলমেটের কয়রা আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। আমার নবীর মাথা থেকে রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পইরা জুতা মোবারক নবীর আমার আটকাইয়া যায়। নবী আমার যখন নাকি উহুদের ময়দানে বেহুশ হইয়া পইরা যায়, আর সাহাবীরা মনে করছে আমার নবী আর দুনিয়ায় নাই। আবু বকর, ওমর, ওসমান কান্দে আর আমার নবীর দিকে দৌড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চিল্লায় আর দৌড়ায়। রে আল্লাহর বান্দারা, আমার নবীর ওই মাথার ভিতরে যে হেলমেটের করাটা ঢুইকা গেছে। এক সাহাবী ওই দাঁত দিয়া যখন নাকি ওই কড়াটা টান দিয়া বের করা ধরছে, সাথে সাথে ওই সাহাবীর দুইটা দাঁত একেবারে জায়গায় পড়ে গেছে। ভাইয়ার নবী আমার কিছুক্ষণ পর হুঁশ হওয়ার পর নবী আমার দেখতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা আমার মায়ার নবীর পাশে বসা। ভাইয়ার নবী আবার কিছু না বইলা বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা আমার কাছে পয়সা রইছ, ওই থেকে আমার সাহাবায়ে কেরামদেরকে না জানি কাফেরেরা মারে। তোমরা যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে কাছে তাড়াতাড়ি যাও। আবু বকর, ওমর, ওসমান, আলী বলতেছে, নবী আপনারে ফালাইয়া আমরা যাব না। নবী আমার বলে, আবু বকর, ওসমান, আল্লাহর কসম তোমরা যাও, আবার সাহাবায়ে কেরামদেরকে কাফেরেরা মাইরা ফেলাইবে। একদিকে রক্ত পড়তেছে, তারপরেও সাহাবায়ে কেরামদের কত টান, কত ভালোবাসা। বলে আমার কাছে থাকা লাগবে না, আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও। আবু বকর, ওমর, ওসমান সাহাবীরা যখন নাকি আমার নবীর কাছ থেকে চইলা গেল, আমার নবীর একা পাইয়া আবার যখন নাকি কাফেরেরা তীরগুলা মারা শুরু কইরা দেছে, আমার রাসূলের প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীর এসে জড়াইয়া ধরছে। ওর যেই দিক থেকে ওই কাফেরেরা তীরগুলা মারে, ওরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে তার শরীরটা ঘুরাইয়া দেয়। যেই দিক থেকে তীর আসে, তালহা ওই দিকে তার শরীরটা ঘুরাইয়া দেয়। ওই দিন একটা আর দুইটা নয়, 70টা তীর তালহার শরীরের ভিতরে ঢুকছিল। ওই 70টা তীর তালহার শরীরের ভিতরে নিয়া মায়ার নবীর আমার কাঁধের উপরে তালহা উঠাইয়া ওই পাহাড়ের চূড়ায় আমার নবীরে নিয়ে উঠে গেছে।
একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, আর তলহা 70টা তীর নিয়ে আমার নবীরে পাহাড়ের চূড়ায় উঠছে। নবী আমার মাঝে মাঝে মসজিদে নববী থেকে নামতো আর কান্না কইরা দিত। সাহাবীরা জিজ্ঞেস করতো, নবী আমার আপনি কারণ ছাড়াই কেন কান্না করেন? বুঝলাম না। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমার ওই তলহার কথা যখন নাকি মনে হয়, আমি আর চোখের পানি রাখতে পারি না। ওই দিন একটা আর দুইটা নয়, তলহার শরীরের ভিতরে 70টা তীর নিয়া ওরে কেমনে আমার কাঁধে লইয়া ওই তলহারা দিয়ে আল্লাহ তাআলার পাহাড়ের ভিতরে উঠে গেছে। এই জন্য আমার তলহার কথা মনে হইলে চোখের পানি আর রাখতে পারি না। ওরে সাহাবায়ে কেরামেরা রাসূলের ভালোবাসে, আদর্শ মানছে, তারা জান্নাতে হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান আমার রাসূলের ভালোবাসে, এরে আল্লাহর বান্দারা রাসূলের আদর্শ মানছে, জান্নাতে হয়ে গেল। রে ভাই, আমার রাসূলের কেমন আদর্শ মানছে। ওই সাহাবীরা অক্ষরে অক্ষরে আমার রাসূলের আদর্শ পালন করছে। আমার রাসূলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা। হযরতে আবু হুরায়রা মায়ার নবীর কাছে আসা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মান আবারু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? মায়ার নবী আমার বলতেছে, উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা বলতেছে, ক্বালা সুম্মা মান, ও নবী আর পরে কে? নবী আমার এর পরে বলতেছে, ক্বালা উম্মাকার পরেও তোমার মা। তৃতীয়বার আবার বলতেছে, ও নবী আমার এর পরে কে? মায়ার নবী আমার এর পরেও বলতেছে, উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা চতুর্থবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে কে? মায়ার নবী আমার এর পরে চতুর্থবার বলতেছে, ক্বালা আবাকা, এর পরে হইছে তোমার বাবা। ওরে মুসলমান আমার ভাই, ওই মায়ের কথা বলছে নবী আমার 3 বার, আর ওই বাবার কথা বলছে একবার। মায়ের কথা নবী আমার সাহাবীদেরকে 3 বার কেন বলছে রে ভাই? ওই মায়ের কথা 3 বার বলছে কারণ আছে। আরে তোমার আমার মা তোমারে আমারে নিয়ে কত কষ্ট করছে রে ভাই। তুমি আর আমি যখন নাকি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আরে তোমার আমার মা যখন নাকি খানার প্লেটটা নিয়া যখন নাকি দুপুরের টাইমে রাত্রিবেলায় খানা খাইতে বসছে, এমন সময় তোমার আমার মায়ের পেটের ভিতরে আমরা লাথি লাগাইয়া দিছি রে ভাই। তোমার আমার মা ওই খানার প্লেটটা রাইখা রুমের ভিতরে যাইয়া ফুবাইয়া বালিশটা বুকের সাথে চাইবা দইরা, ওই মা চোখের পানি চাইরা দিয়া কান্না করে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে, বিবি তুমি কেন খাও না, কেন কান্না করে? বুঝলাম না। তোমার আমার মা চোখের পানি চাইরা দিয়া বলে, প্রাণের বিবি আমার, ও প্রাণের স্বামী আমার, সন্তান জন্ম দিতেছে এত কষ্ট, ও স্বামী আমার, সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে, এই জন্যই আমি মা আর খানা খাইতে পারি না। ওরে তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মোছা দিছে আর সান্ত্বনা দিছে আর বলছে, ও বিবি আমার, কান্দিস না, কান্দিস না, এই সন্তান একদিন দুনিয়ার ভিতরে আসবে, সন্তান একদিন বড় হবে, এই সন্তান তোমার বিবি মা কইয়া ডাক দিবে। ও বিবি আমার, মা বইলা ডাক দিলে তোমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। আমি বাবারে বাবা কইয়া ডাক দিবে, আমি বাবার কলিজাটা বড় ঠান্ডা হইয়া যাবে। ওরা মুসলমান আল্লাহর গোলাম যুবক, ওই মা যে কত কষ্ট কইরা
করছে তোমার আমার বার সব কষ্ট বইলা দিয়া তোমার আমার চেহারার দিকে যখন তাকাইছে সব কষ্ট তোমার আমার মা বইলা গেছে আরে তোমার আমার বাবা আরে সারাদিন রিক্সা চালায় সারাদিন কাজ করে ইটের বাটায় কাজ করে সারাদিন গার্মেন্টস চাকরি করে তুমি যখন দুনিয়ায় আসছো তোমার চেহারার দিকে তাকাই এই বাবায় কষ্ট রে আর কষ্ট মনে করে না ওই বাবা মাথার গাম পায় ফালাইয়া তোমার আমারে খাওয়াইয়া বড়াই আজকের বড় বানাইলো গার্মেন্টসের শ্রমিক মহিলা কত মানুষ গালি দিছে ওই বাবার রিক্সাওয়ালা মহিলা কত প্যাসেঞ্জারেরা ধমক দিছে গালি দিছে তোমার এবারও তোমার আমার চেহারার দিকে তাকাইয়া বাবাই কষ্ট রে কষ্ট মনে করে না আজকে তুমি আর আমি বড় হইয়া গেলাম লেখাপড়া কইরা বড় চাকরি করি আজকে তুমি আর আমি বড় হইছি যুবক আজকে বড় হইয়া ওই বাবারে মারা আজকে ওই মায়েরে মারে আজকে ওই বাবারে মারা মাঝে মাঝে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি ওরে সন্তান মায়েরে মারে মেয়ে বাবারে মারে এমন ঘটনা আছে না নাই ওরে কবল পোড়া যুবক আরে এখন বুঝবি না এখন বুঝবি না যখন মায়েরে হারাইয়া ফেলাবি বাবারে হারাইয়া ফেলাবি তখন বুঝবি রে ভাই আজকে মায়ের সাথে বেয়াদবি করো মায়েরে মারো ওই মা বাবা যদি একবার বরদোয়া দিয়া তোমার দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস আজকে তোরা বুঝবি না তোমাদের মা আছে বাবা আছে এই মাঠের ভিতরে আজকের কত যুবকেরা কত আমার দাড়ি বেগা বাজানেরা আজকের এই মাঠের ভিতরে বৈশাখ আছে কত আল্লাহর বান্দার আজকের মা দুনিয়ার ভিতরে নাই কত আল্লাহর বান্দার বাবা দুনিয়ার ভিতরে নাই কত এতিমেরা নিজের হাতে মায়ের কবরের ভিতরে রাখছে ওই বাবার কবরের ভিতরে রাখছে এই মাহফিল থেকে বাড়ি যাবে বাড়ি যাইয়া মায়ের মা মা কইয়া ডাক দিবে আগে মায়ের যাইয়া ডাক দিলে মা দরওয়াজা খুইলা দিত আজকে যত যাইয়া বাইরে মা মা কইয়া ডাক দিবে ওই জনম তো কি মায়ার দরওয়াজা খুলবে না যুবক আজকে ওই মায়ের কষ্ট দাও বাবারে কষ্ট দাও ওরে যখন নাকি তুমি সন্তানের পিতা মাতা হবা তখন বুঝবা আরে আল্লাহর বান্দারা এখন বুঝবি না মায়েরে হারাইলে বুঝবি বাবারে হারাইলে বুঝবি আজকে তোমাদের সামনে আমি এখানে বসে আজকের বয়ান করতেছি রে ভাই আজকে আমার মাওলায় আমারে সারা বাংলাদেশে ঘুরায় আরে মাহফিল কইরা বাড়িতে যাই আমার মায়েরে আমি একটা মা বইলা ডাক দিতে পারি না আজকে 20টা বছর আমার মায়েরে মা কইয়া ডাকতে পারি না তুমি মাহফিল থেকে যাইয়া তোমার মায়ের মা কইয়া ডাক দেবা আরে আল্লাহর বান্দারা আমি যাই আজকে আমার বাইরের মা বইয়া ডাক দিয়ে আর পাবো না আরে মুসলমান আমার ভাই আমার মায়ের বড় আশা ছিল আমারে বড় আলেম বানাইবে বক্তা বানাইবে ছোটবেলায় মায়েরে দেখতাম সাইদি সাহেবের কথা বলতো যুক্তি সাহেবাদী হুজুরের কথা বলতো আর বলতো আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াবো আমার সন্তানটা বড় হবে এইভাবে ওয়াজ করবে সারা দেশে আরে মুসলমান আমার ভাই আমার বাজে ছোটবেলায় কত কষ্ট করছে ওই মায়ের কষ্ট আমি নিজের চোখে দেখছি রে ভাই
আরে আমার মায় দেখে যাইতে পারে না, তার সন্তানটা আজকের কত বড় হইয়া গেছে। আরে আমার বাবা যখন নাকি আমার মাদ্রাসার ভিতরে দিয়ে আসে, রে আল্লাহর বান্দারা ওই মাদ্রাসার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া ভাজে ভাজে কান্না করতাম। আর কত ছাত্র বাইরে দেখতাম বাড়িতে মায়ের সাথে কথা কয়, বাবার সাথে কথা কয়, তোকের বাণী চাইরা কান্না করতাম। আর বলতাম আজকে যদি আমার মায়ে থাকতো, আজকে তো আমার কাছে ফোন করতো, বাবা কেমন আছো। কত ছাত্র বাইরে দেখছি ওই মা ভালো ভালো খাবার বাড়ি থেকে পাক কইরা মাদ্রাসায় পাঠাইয়া দেয়, পাশে বৈশা ভালো ভালো খাবার খাইছে যুবক, চোখের বাণী চাইরা আল্লাহর কাছে শুধু দোয়া করছি, রে আল্লাহ, আয় আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমার মায়ের আশাটা পূরণ করিয়া। আর আজকে আমার মাওলা আলেম বানাইলো সারা বাংলাদেশে আমার ঘুরায়, আজকে ওই মায়ের তো আমার আল্লাহ কবুল কইরা নিছে রে ভাই। কিন্তু আমার মা দেখা যাইতে পারে নাই, তার সন্তানটা আজকের কত বড় হইয়া গেছে। ওই মায়ের একটা কাপড়ও কিনা দিতে পারি নাই, মায়ের এক বেলা খাওয়াইতেও পারি নাই রে ভাই। পেটের ভিতরে কত এতিমের আছো, চোখের ভিতরে পানি, জানি না কার জানায় মায়ের কথা মনে পইরা গেছে, কার জানো আব্বার কথা মনে কইরা গেছে রে ভাই। আমার একটা সন্তান আছে, 2 বছর এখনো বয়স হয় নাই, সন্তানটা যখন ছোট, আমি একদিন মাহফিল কইরা বাড়িতে গেছি, রাত্র 1:30 2টা বাজে গেছে, দেখি ওই সন্তানটা ওর মা আরে কোলের ভিতরে নিয়া রাত্রিবেলা দেখি আমি যাইয়া বসে আছে, সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়াছে। আমি বললাম বিবি এখনো ঘুমাও নাই, রাত্র অনেক হইয়া গেছে, ব্যাপার কি বুঝলাম না। বলে আপনার সন্তান কান্না কইরা চিৎকার দিয়া উঠছে, আমি মা এই জন্য আর ঘুমাইতে পারি না। দেখি আবার বিবি সন্তানটারে নিয়ে ঘরের ভিতরে হাঁটতেছে হাঁটতেছে। আমি চিন্তা করলাম ওরে মা, ওরে মা, আমার বাবু তো ছোটবেলায় আমার নিয়ে এইভাবে কষ্ট করছে, ওই মায়ের কথা কি মনে পড়ে না, ওই বাবার কথা কি মনে পড়ে না। ও কমলপুর, আজকে ওই মায়ের কষ্ট দাও, আজকে ওই বাবারে কষ্ট দাও। আমার কলিজার টুকরা যুবক ভাই, এলাকার দাড়ি বেঁকা বাজানেরা, আর ওই মায়ের কষ্ট দেব না, ওই বাবারে কষ্ট দিব না, আর আমার রসুলের আদর্শ ছাড়বো না। যুবক ভাইরা আমি আর সামনে যাব না, আমি দেখতে চাই মাঠের ভিতরে কার কার মা নাই, একটু হাত জাগাইয়া দেখেন, কার কার আমার মতো মা নাই। যাদের মা নাই একটু লাভ দিয়ে দাঁড়াইয়া যান, মা নাই অত ভাব ভাই নাই, লাভ দিয়ে দাঁড়াইয়া যান, একটু স্টাইজের সামনে আসেন, আমি স্টাইজের সামনে আমার হাতের সাথে একটু হাতটা লাগাবিয়া, কার মাই নাই, কার আব্বাই নাই, ওরে মা, ওরে মা। আজকে খালি কত দাড়ি বেগা বাজালেরা বাইরে হারাইছে, আজকে বাইরে ডাক দিতে পারে না। কত বছর মায়ের চেহারাটাও দেখেন, আব্বার চেহারাটাও দেখেন, আরে আল্লাহ, এতিমের আল্লাহ, বাবা নাই, আমার মা নাই, আমার হাতের সাথে হাত মিলাইলো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, ও এতিমেরা চোখের পানি চাইরা দাও, আর আল্লাহর কাছে বললো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও।
একজনের সাথে একজনে একটু কোলাকুলি কইরা দোয়া লন আর বলেন ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন। একজনের সাথে একজনে লজ্জা একটু দোয়া লও, কোলাকুলি করো, বুকটা মিলাও, একটু দোয়া লও বসে যাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কেমনে একা থাকবো অন্ধকার কবরে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কেমনে একা থাকবো অন্ধকার কবরে। যুবক ভাইরা ও দাড়ি ভাঙা বাজানেরা, আর আমার রসুলের আদর্শ ছাড়বো না, জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসবো, ওই মায়ের সাথে আর বেয়াদবি করব না, আর বাবার সাথে বেয়াদবি করব না, দাড়িটারে কামাই আমার রসুলের সিনায় আঘাত দেব না, সামনে রমজান মাস আসতেছে আর রোজা ছাড়বো না। অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দাও, নারায়ে তাকবীর, হাতে লারা দাও যুবক, আল্লাহ হাতগুলো আপনি কবুল করে না। আল্লাহর নামাজ ছাড়বে না আর রসুলের আদর্শ ছাড়বে না। আয় আল্লাহ রসুলকে আমরা জীবন দিয়ে মহব্বত করবো, হাতগুলো কবুল কইরা লন। ও এলাকাবাসী ভাইরা, আমার যুবক ভাইরা,